যে হাতগুলো একদিন ইনসাফ আর সংস্কারের মশাল জ্বালিয়েছিল, আজ সেই হাতগুলোতেই কি লেগে আছে দুর্নীতির কালো দাগ? সংস্কারের মহাকাব্যের আড়ালে কি রচিত হয়েছিল এক ভয়াবহ নীল নকশা? ১,০০০ কোটির বিটকয়েন লেনদেন থেকে শুরু করে বঙ্গভবনের অন্দরমহলে বিচারক সোফায় বসে কোটি কোটি টাকার ডিল, সবই কি ছিল নিছক কাকতালীয়, নাকি এক সুগভীর মাস্টারমাইন্ড গেম? আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে যাচ্ছি যা শুনলে আপনার রক্ত হিম হতে বাধ্য। প্রস্তুত হন, কারণ পর্দার আড়ালে সেই বিভীষিকা এখন আপনার দরজায়। গল্পের শুরুটা হওয়া উচিত ছিল বড় কোনো নেতাকে দিয়ে, কিন্তু আমাদের ইনভেস্টিগেশন শুরু হচ্ছে সেই তরুণদের দিয়ে যারা একদিন রাজপথে বুক পেতে দিয়েছিল। দুর্নীতি দমন কমিশন বা দুদকের বারান্দায় এখন যে স্তূপটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে, সেটি কোনো প্রবীণ রাজনীতিকের নয়, বরং সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের। বৈষম্য বিরোধী ছাত্র। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। দর্শক, আসিফ নজরুল ও রিজওয়ানার গোপন ভিডিও ফাঁস হয়েছে। দর্শক, কঠিনভাবে ফেঁসে গেছে আসিফ নজরুল ও উপদেষ্টারা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখাবো এই একটি ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সাধারণ মানুষের গা হিম হওয়ার অবস্থা তৈরি হবে। দুদকের হাতে জমা পড়া তথ্যানুযায়ী তার বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতির পাহাড় জমেছে। অভিযোগকারীরা শুধু চিঠি দিয়েই ক্ষান্ত হননি, তারা জমা দিয়েছেন সুনির্দিষ্ট প্রমাণাদি। অভিযোগের ধরনে দেখা যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া, অর্থাৎ বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে বিপুল অর্থ পাচার। ভাবা যায়, যে প্রজন্মের হাত ধরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, তাদের বিরুদ্ধেই এখন ডিজিটাল অর্থ পাচারের মতো ভয়াবহ অভিযোগ। এর সাথে পাল্লা দিচ্ছেন আরেক তরুণ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার বিরুদ্ধে অভিযোগ বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার ঘুষ গ্রহণ। ভূ রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, এই তরুণরা যখন ক্ষমতায় ছিলেন তখন তারা এক ধরনের ইনভিনসিবল বা অপরাজেয় ইমেজের আড়ালে ছিলেন, কিন্তু ক্ষমতা ছাড়ার মাত্র 7 দিনের মাথায় এই বিশাল অঙ্কের দুর্নীতির খবর কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্র? আমাদের অনুসন্ধানী দৃষ্টি এবার ঘুরে যাচ্ছে আইনের সেই সর্বোচ্চ রক্ষকের দিকে, যিনি আজীবন আইনের শাসন আর ইনসাফের কথা বলে দেশের মানুষের হৃদয় জয় করেছিলেন। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ঢাকা এবং এর আশেপাশের এলাকায় বিচারক বদলি নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে, তার রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। সূত্র বলছে, ঢাকা বা সাভারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন বিচারক বা সাব রেজিস্ট্রার বদলি করতে নাকি 50 লাখ থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে হতো। উত্তরা, বাড্ডা বা গুলশানের মতো লাভজনক এলাকার সাব রেজিস্ট্রারদের বদলি করে তিনি নাকি গড়ে তুলেছিলেন এক অঘোষিত বদলি সিন্ডিকেট। কিন্তু সবচেয়ে রক্তহীন করা তথ্যটি হল জামিন বাণিজ্য। একটি নামকরা শিল্প গ্রুপের সিইও, যার বিরুদ্ধে আপন ভাই বোনের সম্পত্তি আত্মসাতের অকাট্য প্রমাণ মিলেছিল, সেই ভিআইপি আসামিকে 20 কোটি টাকার বিনিময়ে জামিন দেওয়ার ব্যবস্থা করেছিলেন আসিফ নজরুল। দুদকে জমা পড়া অভিযোগপত্রে এমনটাই দাবি করা হয়েছে। এমনকি গান বাংলা টিভির কৌশিক হোসেন তাপসের বিতর্কিত জামিনের পেছনেও নাকি কাজ করেছে বিশাল অঙ্কের অর্থ লেনদেন। প্রিয় দর্শক, আসিফ নজরুলের এই জামিন বাণিজ্যের আড়ালে কি বাংলাদেশের বিচার ব্যবস্থাকেই নিলামে তোলা হয়েছিল? এই মহাসংকটের আরও গভীরে যাওয়ার আগে আপনি যদি সত্যের পক্ষে থাকতে চান, তবে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের ক্ষমতাশালীদের মুখোশ উন্মোচন করার সাহস যোগায়। এবার আসা যাক সেই মানুষটির কাছে, যার নাম সারা বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং হিসেবে পরিচিত। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার পদ ছাড়ার পর তার বিরুদ্ধে আসা অভিযোগগুলো কেবল রাষ্ট্রীয় নয়, বরং অত্যন্ত ব্যক্তিগত পর্যায়ের। গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের বিপুল অর্থ নিয়ে নতুন এক নীল নকশার খবর এখন টক অফ দ্য কান্ট্রি। দুদকে আসা অভিযোগ বলছে, ডক্টর ইউনুস তার নিজের নামে একটি আলাদা ট্রাস্ট গঠন করেছিলেন। বাহ্যিক দৃষ্টিতে এটি সেবামূলক মনে হলেও অভিযোগকারীদের দাবি, এটি মূলত বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দেওয়ার একটি আইনি কবচ।
এই ট্রাস্টের মূল কাজ নাকি তার পারিবারিক সদস্যদের বিলাসিতা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। বিগত সরকারের আমলের শ্রম আইন লঙ্ঘনের সেই পুরনো ক্ষতের ওপর এখন যুক্ত হয়েছে বিদেশে অর্থ পাচারের নতুন তকমা। আন্তর্জাতিক মহলে ইউনুস ফ্যাক্টর যতটা শক্তিশালী, দেশের ভেতরের এই দুর্নীতির অভিযোগগুলো কি তার সেই ভাবমূর্তিকে ধূলিসাৎ করার এক ভয়াবহ প্রচেষ্টা, নাকি সংস্কারের নামে তিনিও জড়িয়ে পড়েছিলেন এক ব্যক্তিগত অর্থলিপ্সার মহোৎসবে? পরিবেশ রক্ষায় যিনি ছিলেন আপোষহীন যোদ্ধা, সেই সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও যখন দুর্নীতির অন্তত 8টি অভিযোগ জমা পড়ে, তখন সচেতন মহলে এক হিম হওয়ার অবস্থা তৈরি হয়। পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং নিজের স্বামীর মাধ্যমে আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথে গোপন আতাতের অভিযোগটি সবচেয়ে বেশি রহস্যময়। ক্ষমতার অপব্যবহার করে অন্যের সম্পত্তি দখল করার মতো অভিযোগও তার নামের পাশে যুক্ত হয়েছে। একই সময়ে জ্বালানি খাতের হর্তাকর্তা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে উঠেছে সামিট গ্রুপের মতো দানবীয় প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন নেওয়ার অভিযোগ। স্বাস্থ্য খাতের সাবেক উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধেও টেন্ডার সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। যেন প্রতিটি মন্ত্রণালয় ছিল দুর্নীতির একটি নতুন গবেষণাগার। এই যে হাজার হাজার অভিযোগের পাহাড় দুদকে জমছে, এর পেছনের কারণটা কি? বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল উপদেষ্টাদের ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং বাংলাদেশের ক্ষমতার কাঠামোর একটি চিরন্তন ব্যর্থতা। ইউনুস সরকার যখন সংস্কারের দোহাই দিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চেয়েছিল, তখন তাদের প্রতিটি উপদেষ্টার এই তথাকথিত দুর্নীতি রাজনৈতিক দলগুলোর জন্য এক বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তারেক রহমান এবং বিএনপির জন্য এটি একটি বড় সুযোগ। তারেক রহমান খুব সুকৌশলে এই অভিযোগগুলোকে জনসমক্ষে আসতে দিচ্ছেন, যাতে জনগণের মনে এই ধারণা গেঁথে যায় যে অন্তর্বর্তী সরকারও ফেরেশতা নয়। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, প্রতিদিন যে হারে অভিযোগের স্তূপ বাড়ছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অভিযোগগুলো কি প্রতিহিংসার ফসল, নাকি বাস্তবেই এই সংস্কারকরা ভক্ষক হয়ে উঠেছিলেন? টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, আইনের ঊর্ধ্বে কেউ নন। যদি ডক্টর আসিফ নজরুলের 20 কোটির জামিন বাণিজ্য থেকে শুরু করে ফৌজুল কবিরের জ্বালানি কমিশন, সবই যেন একটি সুসংগঠিত মাস্টারমাইন্ড পরিকল্পনার অংশ। ডক্টর ইউনুসের ট্রাস্ট গঠন এবং আয়কর ফাঁকির বিষয়গুলো যদি আন্তর্জাতিক আদালতে পৌঁছায়, তবে বাংলাদেশের জন্য তা হবে এক আন্তর্জাতিক লজ্জা। সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে দখলদারিত্বের অভিযোগ আর স্বাস্থ্য উপদেষ্টার সিন্ডিকেট প্রীতি সবই প্রমাণ করছে যে পরিবর্তনের স্লোগানটি ছিল কেবল একটি মোড়কের ভেতরে রয়ে গিয়েছিল সেই পুরনো লুটেরা চরিত্র। এই বিশাল পর্দার সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।